কলকাতায় থেকেও এমন একটা জায়গার কথা জানতেন যেখানে ঢুকলেই মনে হবে আপনি আর কলকাতায় নেই? তবে সেই জায়গাটা কিন্তু বালিগঞ্জের পদ্মপুকুর স্টপেজের কাছেই। ওয়েলকাম টু ইকো অ্যাটলাস ট্রাভেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা খুঁজতে বেরিয়েছি একটু শান্তি, আর সেই খোঁজ আমাদের নিয়ে এসছে বালিগঞ্জের ক্যালকাটা কর্মা গন বুদ্ধিস্ট মনাস্টারিতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ক্যালকাটা কর্মাগল বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই হলো মনাস্ট্রি গেট। আমরা ফোন করেছিলাম, কেউ সেভাবে রিসিভ করেনি, তো আপনারা হয়তো ফোন করে নাও পেতে পারেন। এখানে একটা কলিং বেল আছে, আসার পর কলিং বেল বাজালে কেউ না কেউ এসে খুলে দেবে। আর এইটা হচ্ছে বুদ্ধিস্ট মনাস্ট্রির টাইম, সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তারপরে এলে কিন্তু হবে না, তার মধ্যে আপনাদের আসতে হবে। ফটোগ্রাফি করা যায় ভেতরে, বাইরে জুতো খুলে ঢুকতে হয়। চলুন ভেতরটা দেখে আসি। ঢোকার দরজার উপর লেখা এই মন্ত্রটাই আপনাদের সেই শান্তির দুনিয়ায় স্বাগত জানাবে। দরজা পেরোলেই চোখে পড়ে একটা ব্রাইট আর কালারফুল জগৎ। ঘরের চারদিকে ঝুলছে রঙিন টিবেটান ব্রোকেট ব্যানার। দেওয়াল জুড়ে রয়েছে সুন্দর টিবেটান পেন্টিংস, আর প্রত্যেকটা ছবির মধ্যেই লুকিয়ে আছে বৌদ্ধ ধর্মের নানা গল্প আর বিশ্বাস। দেওয়াল আর ছাদের রং, নকশা, ছবি এত সুন্দরভাবে আঁকা যে চোখ সরানোই কঠিন। শুধু ছাদ কেন, কাঠের আলমারি আর আসবাবগুলোর গায়েও রয়েছে হাতে আঁকা নকশা। আর এখানে রাখা এই টিবেটান ড্রাম বিশেষ প্রার্থনার সময় বাজানো হয়। আর এই প্রেয়ার বিডস ব্যবহার হয় মন্ত্র জপ করার সময়। ইনি হলেন 17th কর্মাপা। ওনার সামনে রয়েছে ধর্মচক্র। এই ব্রাসের কাপগুলোতে যে মোম দেখতে পাচ্ছেন, সেগুলো প্রদীপ হিসেবে জ্বালানো হয়। আর এই পিতলের বাটিগুলোতে অর্পণ করা হয় জল, যা শ্রদ্ধা আর দানের প্রতীক। এগুলোকে বলে গোল্ডেন মোদক, যা বুদ্ধের প্রসাদ হিসেবে দেওয়া হয়। ইনি হলেন কুবের। বৌদ্ধ ধর্মে ইনি ধনসম্পদ বা ওয়েলথের দেবতা। কাছ থেকে দেখলে পিতলের বাটিগুলোর কাজ সত্যি অসাধারণ। এই কাঁচের ভিতর দেখতে পাবেন বুদ্ধের এই সুন্দর মূর্তি। আর তার পাশে রয়েছে কুবের, গ্রিন তারা আর বিভিন্ন বোধিসত্ত্বর ছোট ছোট মূর্তি। আর এখানে যে রঙিন সাজানো জিনিসটা দেখছেন, সেটার নাম তরমা। ময়দা আর মাখন দিয়ে তৈরি এই বিশেষ অর্পণ পুজোর অংশ হিসেবে ব্যবহার করা হয়। দেবী গ্রিন তারাকে করুণা সুরক্ষার প্রতীক হিসেবে মানা হয়। সেই বিশ্বাস অনুযায়ী ওনার এই এগোনো ডান পা বোঝায় যে তিনি যে কোনো প্রাণীকে বিপদ থেকে রক্ষা করার জন্য সবসময় তৈরি। আর এই মূর্তির নাম হলো চেরেজি, যিনি হলেন করুণার প্রতীক। ঘরের চারদিকে রয়েছে হাতে আঁকা ছবি, লাল চাইনিজ সিল্কের কাপড় আর নানা রঙের সাজসজ্জা। এখানে রয়েছে 16th কর্মাপার ছবি, আর তার পাশেই রয়েছে 14th দলাই লামা। নানা দেবদেবীর মূর্তি, বুদ্ধিস্ট কালচার, টিবেটান পেইন্টিং আর চারপাশেরই শান্ত পরিবেশ সত্যি অন্যরকম একটা অনুভূতি দেয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চটপট আমাদের চ্যানেল ইকো অ্যাটলাস ট্রাভেলকে সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কলকাতার আর কোন কোন অজানা বা সুন্দর জায়গা নিয়ে ভিডিও দেখতে চান। এই বুদ্ধিস্ট মনাস্ট্রির ভেতরটা সত্যি ভীষণ শান্তিপূর্ণ আর ভীষণ কালারফুলভাবে সাজানো। যা এখানে ফটোগ্রাফি অ্যালাউ করে, আপনারা ছবি তুলতে পারবেন। এটা একটা একদমই মাস্ট ভিজিট জায়গা। তো আপনারা যারা কলকাতায় থাকেন বা কলকাতার বাইরে থেকে কলকাতাকে দেখতে আসছেন, বুদ্ধিস্ট এই পিসফুল ব্যাপার এগুলোতে যাদের ইন্টারেস্ট আছে, তাদের জন্য একদম মাস্ট ভিজিট। তাহলে আজকের মতো এইটুকুই।
দেখা হবে পরের ভিডিওতে। ও আর বেরোনোর আগে অবশ্যই প্রেয়ার বিলগুলো ঘুরিয়ে নিতে ভুলবেন না। তাহলে টাটা। এই সুন্দর মনাস্টারি অ্যাড্রেস দেওয়া রইল কমেন্টে।